হ্যালো গাইস, গুড মর্নিং। আজ হচ্ছে জামাই ষষ্ঠী। দেখো আমরা কিন্তু একদম রেডি হয়ে গেছি, দুজনে কর্তা গিন্নি। এদিকে জামাই ষষ্ঠীতে যাবো বলে, ওদিকে মানি ভাইটু সবাই যাবে, কিন্তু ওরা একটু পরে আসবে, আমরা একটু আগে যাচ্ছি। কারণ আমাদেরকে হচ্ছে বাজার থেকে সব কিছু নিতে হবে, ফল টল বাকি যা যা আছে সেগুলো নিতে হবে। তো আমাকে কেমন লাগছে তোমরা একটু জানিও। এই যে আমার এটা আজকে লুক জামাই ষষ্ঠীর। আর তাও চলো মার ওখানে যাব, আর গিয়ে কী কী হচ্ছে সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করবো। ফাইনালি চলে এসেছি মায়ের এখানে। দেখতেই পাচ্ছ সেজে গুজে একদম রেডি হয়ে জামাই ষষ্ঠীর লুকে। আর এখন হচ্ছে মার বাড়ি থেকে আমার বাড়ি বেশি দূর না, সেটা সবাই জানোই। তো আমরা হচ্ছে একটু বাজারে গিয়েছিলাম, কারণ ফল মিষ্টি এগুলো নেওয়ার ছিল। তো ওগুলো সব নিয়ে সব কিছু নেওয়ার পরে আমরা চলে এসেছি হচ্ছে মায়ের এখানে। আর এখন হচ্ছে এখানে সমস্ত রিচুয়ালস হবে, তারপর খাওয়া দাওয়া, সবাই আসবে, জমিয়ে আড্ডা হবে। তো খুবই মজা হবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, সারাদিন কী কী করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। ফাইনালি সব কিছু রেডি হয়ে গেছে, আর এখন মা ডাকছে আমাদেরকে। তো এখানে দেখো সব কিছু সাজানো রয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখন সব কিছু সাজানো চলছে। এখানে মিষ্টির প্লেট সাজানো হচ্ছে, ফলের প্লেট সাজানো হয়ে গেছে অলরেডি। আর মা এখন হচ্ছে প্রদীপটা জ্বালাবে, আর ওদিকে পিসিও বসে রয়েছে। আর ওদিকে টেবিলে দেখো খাওয়ার কত সাজানো, অলরেডি সব রান্নাবান্না হয়ে গেছে। আমরা যখন পৌঁছেছি বাড়িতে তখন অলরেডি 12টা বেজে গেছে, কারণ আমাদের উঠতে ঘুম থেকে অনেকটা দেরি হয়ে গেছিলো, কারণ ছুটির দিন তো, ছুটির আমেজ, তাই ঘুম ভাঙতেই চাইছিল না। তো ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। তারপর দুজনে মিলে রেডি হয়েছি, স্নান করেছি। তারপর বেরিয়ে আবার বাজারে গেছিলাম কিছু ফল মিষ্টি ওগুলো নেওয়ার জন্যে। তো যেই দোকানে যেটা ভালো পাওয়া যায় সেজন্য একটু দূরে যেতে হয়েছিল মিষ্টি দই আনার জন্যে। তো সেগুলো নিয়ে তারপর ফাইনালি এ বাড়িতে এসেছি। তো ওর জন্য অনেকটাই দেরি হয়ে গেছিলো, আমরা 12টার পরেই প্রায় আমরা ঢুকেছি। তো সেই জন্য অনেক দেরি হয়ে গেছিলো। আর এবার দেখো রিচুয়ালসগুলো স্টার্ট হয়ে গেছে। ফার্স্টেই মা ওকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে, তারপরে হচ্ছে ওকে প্রদীপের তাপ দিয়ে দিচ্ছে। তো ফাইনালি আমি পাশে দাঁড়িয়েছিলাম আর মজা করে বলছিলাম যে মা আর ওকে তাপ দিও না, এমনিতেই যা তাপ দিচ্ছে সূর্যি মামা, তো সেই তাপে ও ঝলসে যাচ্ছে। শুধু ও না, আমরা সবাই ঝলসে যাচ্ছি, তাই আর এই তাপটা আলাদা করে দেওয়ার দরকার নেই। তো জাস্ট ফর ফান আমি এগুলো বলছিলাম, বাট এটা একটা আশীর্বাদ, এটা একটা ঠাকুরের আশীর্বাদ, তো তাই জন্য দেওয়া হয়। তো তারপরে দেখো আমার পালা চলে এলো, আমাকেও মা বসেই দিল আসনে, আর তারপরে আমাকেও আশীর্বাদ করে নিল। আর আমাকে আশীর্বাদ করে তারপরে আমার মাথাতে পুরো ধানগুলো আটকিয়ে দিয়েছিল, যেটা আমার একদম অসহ্য লাগে। চুলের মধ্যে পুরো চিটে চিটে থাকে, আমার চুলগুলো অর্ধেক উঠে যায় এই ধানের চক্করে। তো তারপরে দেখো আমাকেও প্রদীপের তাপ দিয়ে দিল। আর আমার ভাগ্যে দিল হচ্ছে একটা আম, এত বড় একটা বাটিতে একটা আম দিল আমাকে। আর মিষ্টিটা তারপরে আমার হাতে দিচ্ছিল না, তাই আমি হাতটা বাড়িয়ে রেখেছিলাম। আর তারপরে মিষ্টিটা আমাকে দিয়ে দিল, কিন্তু আমি মিষ্টি খাই না, তো তাই জন্য রেখে দিলাম। আর তারপর দেখো দুজনের গিফট আমার হাতে দিয়ে দিল, আমার গিফট আর নিচে রয়েছে ওর গিফট। তো দুজনেরই গিফট আমাদেরকে দিয়ে দিল। আর তারপর আমরা দুজনে মিলে মাকে প্রণাম করে নিলাম। আর বাদবাকি রিচুয়ালসও সব কিছু শেষ হয়ে গেল মোটামুটি। তো এবার আমাদেরকে হচ্ছে টিফিন দিয়ে দিয়েছে, দেখো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। আমরা 12টার পরে প্রায় 1টা নাগাদ আমরা ব্রেকফাস্ট করেছি। তো লাঞ্চ কখন করব জানি না। তো তারপরে যাই হোক, এই দেখো লুচি ঘুগনি মিষ্টি ফল সব কিছু একেবারে সাজিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছিল দেখো দেখতে। এগুলোর একটু ভিডিও টিডিও করা হলো। তারপরে ফাইনালি আমরা খাওয়া শুরু করলাম। দেখো আমরা লুচি ঘুগনি দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। বরের তো খুব জোর খিদে পেয়ে গেছিলো, ও তো তাড়াতাড়ি করে খাচ্ছিল, আর আমারও খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমিও তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। পেটটা ভরে পুরো আমাদের একদম খাওয়া হয়ে গিয়েছিলো, তাই জন্য আর আমরা দুপুরে অনেক লেট করে খেয়েছি। আর তারপর দেখো সবাই মিলে এখানে বসে আড্ডা দিচ্ছিলাম। এই দেখো আমার ননদিনীও কিন্তু চলে এসছে, মা ননদিনীকেও ইনভাইট করেছিল, তো ননদিনীও কিন্তু চলে এসেছিলো। আর দেখো এদিকে ভাইটু ভাই সবাই ছিল, সবাই মিলে আমরা বসে আড্ডা মারছিলাম, গল্প করছিলাম। তারপর ফাইনালি দুপুরের খাবারের পালা চলে এলো, সেই জামাই ষষ্ঠীর স্পেশাল ভুড়িব। যা দেখো ওকে এক্সপ্রেশন দিতে বলেছি বলে ও কীভাবে ওভার এক্সপ্রেশন দেওয়া শুরু করে দিয়েছে। এখানে দেখো চিকেন চাপ ছিল মাছের মাথা দিয়ে, বাঁধাকপি ডাল, এদিকে আলুর চিপস দই মিষ্টি চাটনি পাঁপড় সব কিছুই কিন্তু ছিল। আর ছিল হচ্ছে স্যালাড,
যেটা ওর খুবই পছন্দের। তো সেই জন্য সব কিছু। আর এদিকে দেখো আমার ননদিনী এরকম করে বসে বসে দেখছে ওর ভাইয়ের খাওয়াটা। আর এদিকে হচ্ছে ভাইটু ওদিকে কোনায় চেয়ারে বসে রয়েছে, যে ও কখন খেতে পারবে সেটা ভাবছে এদিকে সবাই মিলে। এদিকে মা এসে তদারকি করছে জামাইকে ঠিকঠাক করে আমরা খেতে দিচ্ছি কিনা। তারপরে জামাইয়ের এত গরম লাগছে যে জামাই নিচে মেঝেতে বসে খেতেই কমফোর্টেবল ফিল করেছে, তাই জন্য জামাই নিচে নেমে এসছে আর জামাইয়ের ভাই জামাইয়ের জায়গায় গিয়ে বসে পড়েছে। আর ওকে ফার্স্টেই দেওয়া হচ্ছে ডাল। ননদিনী সার্ভ করছে ভেবে আবার ভেবো না যে ননদিনী কেন সার্ভ করছে, ননদিনীকে আমরা সার্ভ করতে বলেছিলাম তাই জন্যই ননদিনী সার্ভ করছে। আমাদের বাড়িতে ওরকম কোনো ব্যাপার নেই, তাই জন্যই দেখো মা পিসি মানি সবাই খেতে বসে গেছে, কারণ আমাদের খাওয়া হয়ে গেছিলো তাই ওরাও খাচ্ছিলো। আর মানি যেহেতু ষষ্ঠী করে তাই মানি ভাত খাবে না, তাই পনির দিয়ে লুচি খাচ্ছিল। আর এদিকে দেখো ওরা সবাই খাচ্ছে, আর এখানে এদেরকে দেখো এরা সবাই শুয়ে আছে গল্প করছে। ওদিকে আমার মামিও ছিল শুয়ে শুয়ে গল্প করছিল ওদের সবার সঙ্গে। আর তারপরে এইভাবেই দুপুরটা আমাদের কেটে গেল। তারপর হয়ে গেল বিকেল, আর বিকেল মানেই তো আমরা ঘুরতে বেরোবো, সেটাই স্বাভাবিক। আর বিকেলবেলা দেখো আমরা দুজন মিলে একটু ঘুরতে বেরিয়ে গেলাম। আর তারপরে খেলাম হচ্ছে কর্নেটো আইসক্রিম, যেটা ছিল হচ্ছে ওরিও। তো এই ফ্লেভারটা আমি ফার্স্ট টাইম খেলাম, কারণ আমার খুব একটা চকলেট ভালো লাগে না তাই জন্য। তো তারপর দেখো সন্ধ্যেবেলা আমরা 3 জন মিলে বেরিয়ে পড়েছি। না না না, শুধু আমরা 3 জন নই, বাকি আরও অনেক রয়েছে। চলো আস্তে আস্তে সবার সাথে মিট হবে। এই দেখো এটা হচ্ছে আমাদের গোল মিটিংয়ের জায়গা, যেখানে হচ্ছে ফার্স্টে আমাদের গোল মিটিং হলো কে যাবে কে যাবে না সেই নিয়ে। তারপরে ফাইনালি আমরা চলে এসেছি হাই রোডে, যেখানে আমরা আড্ডা মারি। সেখানে না, এটা সেই জায়গা নয়, এটা একটু নতুন জায়গা, একটা নতুন জায়গা আমরা আবিষ্কার করেছি, তো সেখানেই আমরা গিয়েছিলাম। আর সবাই মিলে দেখো গল্প আড্ডা দেওয়া হচ্ছে সন্ধ্যেবেলা বসে। আর রিয়াদি সায়নতারা ওই বাড়ি থেকে জামাই ষষ্ঠী করে চলে এসেছিলো। আর তারপর দেখো নিয়ে নেওয়া হয়েছে 1 প্লেট চাউমিন, আর তার সাথে ছিল চা। আর তারপর সব কিছু খাওয়া দাওয়া করে আড্ডা মেরে বাড়ি এসে দেখো নান আর সাথে চিকেন চাপ খাচ্ছিলাম আমরা সবাই। তো তারপরে দেখো রাত্রেবেলাটা এভাবেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের। এই দেখো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমরা যাব হচ্ছে আমাদের বাড়ি। এই ছিল আমাদের জামাই ষষ্ঠীর সারাদিনের ভিডিও। সারাদিন আমরা কি কি করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো খেয়ে তো এসেছি, আবার লোটা বেঁধে নিয়েও এসেছি মায়ের বাড়িতে। দিনটা তো আমাদের খুব ভালো কাটলো। তোমাদের আজকের দিনটা মানে জামাই ষষ্ঠীর দিনটা কেমন কাটলো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দিও। নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।